জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ লাস্ট 7টা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। খুব বেশি সময় নিব না, আমি ধাপে ধাপে জাস্ট খুব দ্রুত কথাগুলো বলে চলে যাব। জানি পরীক্ষার আগে অনেক টেনশন মাথার মধ্যে কাজ করছে, কিন্তু এই 7টা বিষয় তোমাদের জানা দরকার। পরীক্ষা পরবর্তীতে আমরাও তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। বড় একটা জার্নি আমরা তোমাদের সাথে কন্টিনিউ করব। তো এখানে প্রথমে আগে আমি একটা কথা বলি তোমাদের প্রশ্ন নিয়ে, দেন আমরা তোমাদের কথা বলবো নিয়মকানুন প্রসঙ্গে, আমরা কথা বলবো তোমাদের চান্স পাওয়া নিয়ে, আমরা তোমাদের কথা বলবো ভালো কলেজ নিয়ে, আমরা কথা বলবো রিলিজ স্লিপ এবং রেজাল্ট নিয়ে। তো প্রথমত ক্লিয়ার করি যে প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো যে অলরেডি কিন্তু মাসখানেক আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা নিয়ন্ত্রক তিনি বলেছিলেন যে প্রশ্নের মধ্যে অনেক নতুনত্ব থাকবে, সৃজনশীলতা থাকবে। আমি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা স্যার এটা পরবর্তীতে বললো যে এমন কিছু থাকবে না, কিন্তু আমি সেই বিষয়টা ওভাবে বিশ্বাস করছি না। প্রশ্ন কঠিন করতেও পারেন তারা, তো একটু পড়াশোনা করে যাও, পাশ করা সহজ হবে, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে তোমাদেরকে আমার যতটুকু ধারণা বেশ ভালো পরিশ্রম করতে হবে, বেগ পেতে হবে। 2 নম্বর যদি আমরা কথা বলি নিয়মকানুন, নতুন করে বেশ কিছু নিয়মকানুনের বিষয় রয়েছে, যেমন স্বাক্ষর করার বিষয়টা, দেন হচ্ছে ছবির বিষয়টা, ছবি মিলতে হবে, স্বাক্ষর মিলতে হবে। তারপর আরও বেশ কিছু নিয়মকানুন রয়েছে, যেমন সেট কোড নতুন করে, মানবিকের হচ্ছে এবি, বিজ্ঞানের বি সিডি, আর ব্যবসার হচ্ছে ইএফ। এই কোডগুলোর কথা মনে রাখতে হবে। সঠিকভাবে ওএমআর ফর্ম থেকে শুরু করে যাবতীয় সব ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। এটা নিয়ে আমাদের অলরেডি ভিডিও করা আছে, কাইন্ডলি সেগুলো দেখে নিও দয়া করে ভাইয়া। এখানে ভিউয়ের কোনো কিছু না, আমরা তোমাদের ভিউ থেকে আমাদের খুব বেশি ইনকাম হয় না, আমরা জাস্ট তোমাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করতেছি। এই বিষয়গুলো মাথায় রেখো। এরপর আমরা একটু কথা বলি তোমাদের হচ্ছে যে চান্স পাওয়া এবং ভালো কলেজ নিয়ে। দেখো, চান্স পাওয়াটা জরুরি, নয়তো 4টা বছর তোমাকে কষ্ট করতে হবে একটা মন্দ কলেজে, অথবা তুমি যদি এবছর চান্স না পাও তাহলে তোমাকে একটা বছর কষ্ট করে বা নষ্ট হয়ে আগামী বছর আবার পরীক্ষা দিতে হবে, যেটা তোমার জন্য খুবই পেইনফুল। আবার একইভাবে ভালো কলেজ চান্স না পেলেও প্রবলেম। তাই ভালো কলেজে চান্স পাওয়ার সর্বোচ্চ ট্রাই করো, ভালো এক্সাম দেওয়ার ট্রাই করো। তুমি হয়তো খুবই খারাপ একটা কলেজে অ্যাপ্লাই করেছো, কিন্তু তুমি যদি অনেক ভালো রেজাল্ট করো সেখানে ভর্তি হইলে না, রিলিজ স্লিপে নতুন কলেজে অ্যাপ্লাই করলা। আমরা রিলিজ স্লিপ নিয়েও এখানে কথা বলবো, রিলিজ স্লিপের বিষয়টা বুঝাবো তোমাদেরকে। কিন্তু কথা হচ্ছে তোমাকে ভালো এক্সাম দিতে হবে, এক্সাম তো একবারই হবে, 10 বার না, এই বিষয়টা। প্রথমত আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের আমি যদি কথা বলতে চাই তোমাদের রিলিজ স্লিপ প্রসঙ্গে। রিলিজ স্লিপ নিয়ে যদি একটু ছোট্ট করে ডিসকাশন করি, তোমাদের কিন্তু যারা চান্স না পাবা তারা রিলিজ স্লিপে আবার একাধিক কলেজে অ্যাপ্লাই করতে পারবা, বাট তোমাকে অবশ্যই 35 পেয়ে পাস করতে হবে। আনতে কিন্তু কোনো রিলিজ স্লিপের অপশনও তোমার সামনে থাকবে না, তাহলে আর ডিগ্রি আনাতে আগামী বছর তোমাকে অ্যাডমিশন নিতে হবে। ওকে। আর একটা কথা যদি বলতে চাই যে পরীক্ষা খারাপ হইতেই পারে, পরীক্ষা এদিক ওদিক হইতে পারে, এটাকে তুমি মনোবল হারাবা না, তোমার জায়গা থেকে তুমি বেস্ট ট্রাইটা করো, বাকিটা আল্লাহ ভরসা। এমসিকিউ ভরাট করার আগে একটু আল্লাহর নাম পড়ে নিও, দুরূদ শরীফ পড়ে নিও, বিপদ আপদের আগে দুরূদ শরীফ পড়া খুবই জরুরি। যারা আমরা মুসলমান ধর্মাবলম্বী রয়েছি তার সাথে তো সবাই ইবাদত করে একটু টুকটাক টেনশন ফ্রি থাইকো, বাকিটা আল্লাহ ভরসা। তার সাথে সাথে অবশ্যই তোমরা এমসিকিউগুলো একটু ভালো করে পড়বা, অপশন 4টা পড়বা, দেন তোমরা অপশনগুলো ভরাট করার পরামর্শ থাকবে। আর দ্রুত এমসিকিউ ভরাট করার ক্ষেত্রেও বেশ কিছু ফোকাস রাখতে হবে তোমাদেরকে। কিভাবে 36 সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ ভরাট করা যায়, পড়তে হবে, সঠিক উত্তর খুঁজতে হবে, ভরাট করতে হবে, তো বেশ প্যারা আছে। আর সর্বশেষ রেজাল্ট নিয়ে কথা বলে, এটা রেজাল্টের ব্যাপারে আগামীকালকে আমরা জানতে পারবো রেজাল্ট কবে কি দিবে, বাট ম্যাক্সিমাম 20 থেকে 25 দিন লাগতেই পারে রেজাল্ট দেওয়ার জন্য। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝেছো কিভাবে কি এক্সাম হবে বা যাবতীয় সব কিছু। সুন্দর করে পড়াশোনা করো, তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।